আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত তারিফ ও প্রশংসা সেই সর্বশক্তি মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই কুল কায়নাতের সৃষ্টিকর্তা ও মাবুদ। আজকের ভিডিওটি হতে চলেছে ইসলামের কিছু বেসিক নিয়মকানুনের উপরে ভিত্তি করে। পূর্বের ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করেছিলাম তাকলিদ কাকে বলা হয় এবং অনুসরণকারীর কিছু বৈশিষ্ট্য। আজকের ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করব ইসলামের নীতি কোন ব্যক্তির উপরে ফরজ হয়ে ওঠে। ইসলামের নীতি যে ব্যক্তির উপরে ফরজ হয়ে ওঠে সেই ব্যক্তির জন্য অত্যন্তই জরুরি এই তিনটি বৈশিষ্ট্যের মালিক হওয়া। প্রথম বৈশিষ্ট্য হলো বালিগ হওয়া। বালিগ হওয়ার কিছু শর্ত আছে, যার মধ্যে থেকে একটি হলো পুরুষদের জন্য 15 বছর বয়স হওয়া চাঁদের হিসাবে, মহিলাদের জন্য 9 বছর বয়স হওয়া চাঁদের হিসাবে। বালিগ হওয়ার আরও কিছু শর্ত আছে, আপনি চাইলে যে কোনো আলিমে দ্বীনের কাছ থেকে জানতে পারেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো বিবেক বুদ্ধির মালিক হওয়া, অতএব মানসিক ভারসাম্যহীন না হওয়া। তৃতীয় বৈশিষ্ট্য হলো ক্ষমতা রাখা ইসলামের নীতির উপরে আমল করার, অতএব গোলাম না হওয়া বা অসুস্থ না হওয়া। যে ব্যক্তির মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য পাওয়া যায়, বালিগ হওয়া, বিবেক বুদ্ধির মালিক হওয়া বা ক্ষমতা রাখা ইসলামের নীতির উপরে আমল করার, তার সত্ত্বেও যদি সে ব্যক্তি ইসলামের নীতির উপরে আমল না করে, ইসলামের নীতির বিরুদ্ধে যদি সে ব্যক্তি আমল করে, তাহলে সে গুনাহগার হবে। আর কোনো ব্যক্তির মধ্যে যদি এই তিনটে বৈশিষ্ট্যের মধ্যে কোনো একটি বৈশিষ্ট্য যদি না পাওয়া যায়, তারপরেও যদি সে নামাজ পড়ে, যেমন কোনো বাচ্চা যদি নামাজ পড়ে, তাহলে সে নেক আমলের অধিকারী হবে। ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে পারেন, আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।